নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আগের দিন তো দিয়েছিলাম ভিক্টোরিয়া ঘুরে ঠুরে বিকেল হয়ে গেছে। এই এখন বাজে 2:30-3টে। খাওয়া দাওয়া করে সামনেই একটা দেখতে পেলাম চার্চ, খুব সুন্দর ছিল। আগের দিনের ভিডিওতে এটা দেওয়া হয়নি, কেন বলুন তো? ভিডিওটা দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আজকের হাফটা দিলাম, আগের দিন হাফটা দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই যারা যারা আগের দিনের ভিডিওটা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন। এই যে চার্চের ভিতরটা এত সুন্দর ছিল। আর আজকের তো হলো 4 তারিখ, আগের দিনে 25শে ডিসেম্বর গিয়েছে। এখনও সব রাস্তা চারিদিকটা সুন্দর করে সাজানো আছে লাইট দিয়ে। দিনের বেলা মেঘলা ওয়েদার, তাই ভালো করে দেখানো যাচ্ছে না, লাইটগুলো জ্বলছে বোঝা যাচ্ছে না। দেখুন চার্চটা বাইরে থেকে ঘুরে, এত বড় চার্চ, ভীষণ ভালো লাগছিল। আর ভিতরে চলে আসলাম। ভিতরটা খুব সুন্দর ছিল, একটা কি বলবো, মন মুগ্ধকর পরিবেশ যাকে বলে। এই যে খ্রিস্টানরা এখানে বসে তাদের ঠাকুরের প্রার্থনা করে। আমার আগে একবার গিয়েছিলাম একটা চার্চে, সেটা একটু ছোট ছিল, কিন্তু এই চার্চের ভিতরটা এসে খুব ভালো লাগলো। চার্চের ভিতরটা আমার খুব ভালোই লাগে সব সময়। খুব শান্ত একটা সুন্দর পরিবেশ হয়, যেরকম আমরা মন্দিরে গেলে হয়, ঠিক এই চার্চে আসলেও আমার মনটা খুব ভালো লাগে। যাই হোক, চারিদিকটা ঘুরে ঠুরে ওই যে আমার ছেলে আমার পেছন পেছন ঘুরছে, যেহেতু আমি ভিডিও করছি তাই মুখটাকে সরিয়ে নিল। এত বড় বদমাশ, ভীষণ বদমাশ, ভিডিওর সামনেই আসতে একদম চায় না। যাই হোক, ঘুরে ঠুরে নিলাম, সবাই নিজের মতন করে ঘুরছিল। চার্চের ভিতর থেকে বেরোনোর সময় সাইডে এটা দেখতে পেলাম, তাই ভিডিওটা করে নিলাম। কি সুন্দর দেখাচ্ছে যে যীশু খ্রিস্টের কীভাবে জন্মগ্রহণ হয়েছিল, সেই গোয়াল ঘরে সেই জায়গাটাই দেখানো। এখানে এত সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। যে এবার বেরিয়ে পড়লাম আমরা মিউজিয়ামের উদ্দেশ্যে। মেট্রো ধরে চলে আসলাম পার্ক স্ট্রিটে এসে বর টিকিট করে নিল, আমি মিউজিয়ামের সামনেই দাঁড়িয়ে আছি। চলুন, টিকিট হয়ে গেছে, এবার ভিতরের দিকে যাওয়া যাক। এখানেও ভীষণ ভিড় ছিল, কিন্তু বিকেল হয়ে এসছে, এদিকে মেঘলা ওয়েদার, তাই একটু ঘোলা ঘোলাই দেখাচ্ছে। চলে এসেছি মিউজিয়ামের ভিতরে। এখানে আমি আগে ছোটোবেলায় একবার এসেছিলাম, স্কুল থেকে নিয়ে এসেছিল আমাদের, আর এখন আবার আসলাম ছেলেকে দেখানোর জন্য। ভিতরটা খুব সুন্দর লাগছিল, যে যার মতন বিভিন্ন রকমভাবে ঘুরছিল, ছবি তুলছিল, বসে সময় কাটাচ্ছিল। এটা ঘুরতে প্রায় অনেকক্ষণ সময় লেগেছে। আমি যদিও বা পুরোটা ঘুরতে পারিনি, ছেলে আর বাবা গিয়ে পুরোটা উপরটা ঘুরেছিল। আমি খানিকটা ঘুরে পা ব্যথা হয়ে গেছিল, তাই জন্য বসেছিলাম, আর ওরা পুরোটা ঘুরেছিল। আমি যতটুকু ঘুরেছি সেখানের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, পাথরের এই বহু পুরনো মূর্তিগুলো যুগ যুগ ধরে এখানে পড়ে রয়েছে। সবগুলোই লেখা আছে কোনটা কোথাকার, কোন সময়কার। এত দেখতে ভালো লাগছিল। অনেক আগে গিয়েছিলাম তো সবটা মনে ছিল না, এই আবার গেলাম তাই সবটা মনে পড়ে গেল আবার। দেখুন এখানে কোন রাজার আমলে কি হয়েছিল, কোন শিলামূর্তিগুলো দিয়ে কি কাজ করা হয়েছিল, কোনটা কোন জায়গা থেকে আনা হয়েছে, এই মিউজিয়ামে রাখা হয়েছে কোনটা কত সালে, সব লেখা আছে এখানটাতে। দেখুন এই মূর্তিটা এত সুন্দর, কিন্তু মাথার হাফটা ভাঙা। কি সুন্দর দেখাচ্ছে না পাথরের এই মূর্তিটা, কিন্তু এগুলো প্রচণ্ড জানেন তো ভারী ছিল। আর পাথরের, আমার ছেলে বলছে এগুলোকে কিভাবে আনা হয়েছে বাবা। ওর বাবার সাথে এই নিয়ে বিভিন্ন রকম বাপ ছেলেতে আলোচনা চলছিল। ছেলের জানেন তো ভীষণ ভালো লেগেছে এই মিউজিয়ামটা ঘুরে। যাই হোক, ও আর ওর বাবা মিলে ওদের মতন ঘুরছিল, আমি আমার মতন অল্প একটু ভিডিও করে একটু বসে নিয়েছিলাম। আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। ওরা উপরের দিকে গিয়েছিল, উপরে তো অনেক ভালো ভালো জিনিস আছে, সেগুলো আর আমি যাইনি। বললাম তোমরা ঘুরে এসো, আমি আর যাব না। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এটা দেখুন, মানে
এক জায়গার বৌদ্ধ মন্দিরটাকে পাথরের ছিল, সেখানের ওগুলোকে ভেঙে ভেঙে এখানে এনে রাখা হয়েছে। কত বড় বড় এগুলো, কিন্তু সমস্তটা পাথরের। পাশেই লেখা ছিল বৌদ্ধ মন্দিরের সব জিনিস। এগুলো মন্দিরটার সব পাথর ঠাথরগুলো এখানে এনে সংরক্ষিত করা হয়েছে। দেখুন কত লম্বা, কত বড়, ভীষণ ভারী ছিল। ওই যে ছেলে আর বাবা মিলে দেখছে। আমার ছেলেকে ওর বাবা ভালো করে বুঝিয়ে দিচ্ছে, বাবা এটা এখানে ছিল, ওখানে লেখাও আছে। ও নিজেও পড়ছে আর ওর বাবার সাথেও এগুলো ঘুরে দেখছে। এগুলো দেখুন কোন জায়গার, বিভিন্ন রাজাদের আমলের কয়েন, সব রকম দেশের সব রকম জায়গার কয়েন এখানে রাখা হয়েছে। এই দেখে ঠেকে বিকেলবেলা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর বাড়ি ফিরেছিলাম। তবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার একটা পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা করব। ছেলে আর বাবা ওই যে ওপরে চলে গেল। চলুন এবার আমি একটু বসে চারিদিকটা দেখি। এত লোকজন যাওয়া আসা করছিল, বেশ ভালো লাগছিল জানেন তো দেখতে। এই দেখুন পাথরের এই মূর্তিগুলো এত সুন্দর, চারিদিকটাই খুব সুন্দর ছিল। আমি একটু বসে এবার সেগুলোকে দেখি।